আজ আমি বানাচ্ছিলাম দই পটল। প্রথমে পটলগুলো ভেজে নিয়েছি, ভালো করে দেখো আমার প্রায় ভাজা হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি আমি টমেটো, আদা আর গোটা জিরের একটা পেস্ট। আর এর মধ্যে নিয়েছি দই, পোস্ত আর কাজু বাদামের একটা পেস্ট। পটলগুলো তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে কড়াইতে ওই টমেটো, আদা, জিরার যে পেস্টটা ওটা দিয়ে ভালো করে আগে কষিয়ে নেব। দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। যতক্ষণ না আদার গন্ধটা যাবে ততক্ষণ তোমরা এইভাবে কষাতে থাকবে। আমি আবারও একটু সামান্য জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। আমার প্রায় হয়ে গেছে, কিন্তু তাও আমি একটু ভালোভাবে আরও কষাচ্ছি। মশলা যত কষাবে রান্না তত টেস্ট হয়। টেস্টের জন্যই আমরা বেশি বেশি করে একটু মশলাটাকে কষিয়ে নিই। আমার কিন্তু তেল অলরেডি ছেড়ে দিয়েছে, তাও দেখো আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সে সেরকম পরিমাণে লঙ্কা দেবে। আমি এখানে 4টে মতো লঙ্কা দিয়েছি। এরপরে আমি ওই বাদাম, দই আর পোস্তর যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম। আর সমস্ত মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটাও আমি একটু হতে দেবো 1 মিনিট মতো। আমি এবার পটলগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে একটু জল দিয়ে 3 মিনিট মতো হতে দেবো। এরপরে ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো। এরপরে আমি গোটা গরম মশলার একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আমার এটা প্রায় রেডি হয়ে গেছে। একটু ভালো করে নাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে সেট হতে দেবো। তোমরা চাইলে গুঁড়ো গরম মশলাও অ্যাড করতে পারো, ঠিক আছে। আমি কোনো কিছুই গুঁড়ো খাই না বলে আমি সব কিছুই গোটা দিয়ে রান্না করি। তো আমার দই পটল রেডি।